নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অত্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বছরের প্রথম দিন। সকালবেলাটা বাড়ির মধ্যেই কাটিয়েছি, আর বিকেলবেলায় ভাই আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। বাঁকুড়ার দুটি বিখ্যাত জায়গা আজ পরিদর্শন করব। প্রথমেই এসে গেছি বাঁকুড়ার ডোকরা শিল্পকেন্দ্রে। মেন গেট থেকে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। এটি একেবারেই গ্রামাঞ্চল, চারিপাশে গ্রামের বাড়ি, আর সেই গ্রামবাসীরাই এই শিল্পটিকে তুলে ধরেছেন। এই শিল্পকে কেন্দ্র করে প্রতিটি বাড়ি রুজি রোজগারের পথ অবলম্বন করেছেন। প্রতিটি বাড়ি থেকেই নিজ নিজ জায়গায় এইভাবে টেবিলের উপরে জিনিসগুলো সাজিয়ে রেখেছে। যেটা যেমন সাইজের তার উপরে মূল্য ধার্য করা আছে। তবে জিনিসগুলোর মধ্যে যেমন বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, তেমনি পশু পাখিদের ছবিও তুলে ধরা হয়েছে। আর তার সাথে আছে মেয়েদের প্রসাধন সামগ্রী, যেমন হাড়ের লকেট, কানের দুল, হাতের বালা, এইসব। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছাঁচ। এটার ভিতরে ঢালাই করে তৈরি করা হয়, তার উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। এই সব লকেটগুলো ওই ছাঁচে ফেলেই তৈরি করা হয়েছে। সব কিছু এত সুন্দর করে সাজানো আছে, দেখতে যেমন ভালো লাগছে তেমনি মনের মধ্যে কেনার ইচ্ছাও রয়েছে প্রবল। তবে যাই হোক, শেষমেশ একটা মাথার কাঁটা কিনে নিয়েই এখান থেকে বেরোলাম। এটাই হচ্ছে বাইরের গেট। বাইরের গেটের দুই পাশে সুন্দর করে ওই ডোকরার বিভিন্ন শিল্পকর্ম দিয়ে সাজানো আছে। ঢোকার দিকেও দেখতে পাওয়া যাবে, আবার বাইরের দিকেও। এখান থেকে সোজা আমরা পৌঁছে যাই একেবারে রামকৃষ্ণ মিশনে। এখন প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, 5:30 মতো বেজে গেছে। আকাশ একেবারে অন্ধকারের দিকে ঘনিয়ে আসছে, চারিদিকে আলো জ্বলছে, আর গেট থেকে আমরা শুনতে পাচ্ছি ঠাকুরের আরতির গান। এইভাবে হাঁটতে হাঁটতে আমি একেবারেই মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি হয়তো গত 15-16 বছর আগেই এসেছি। এত সুন্দর করে এখন সাজানো হয়েছে, দেখেও মনটা ভরে গেল। ভেতরে আরতি শুরু হয়ে গেছে। মূল মন্দিরের পাশে নাট মন্দিরেই কল্পতরু দিবস পালন করা হয়েছে। ঠাকুরের কল্পতরুর চিত্র রেখে এখানেই আজ সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আমরা আস্তে আস্তে একেবারে মন্দিরের পাশে উপস্থিত। গর্ভমন্দিরের সামনেই মহারাজরা বসেছেন, আর সকল ভক্তরা বসে আরতির গান করছেন। আর আমরা গর্ভমন্দিরের পাশে দাঁড়িয়েই আরতিটি দেখলাম। এখান থেকে ঠাকুরের মূর্তিটা অনেক কাছ থেকে দেখা যায়। এই আরতি চলবে এখনো অনেকক্ষণ, তাই অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের সাথে বাচ্চাগুলোও আছে বলে কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে, তাই আমরা ঝালমুড়ির এখানে এসে উপস্থিত হয়েছি। এখানে ঝালমুড়ি ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায়, তাই আমরা বাদাম মিক্সার, চিড়ে মিক্সার সব কিছুই একসাথে অর্ডার করেছি।
এইভাবে একটা করে বানাচ্ছে আর আমাদেরকে দিচ্ছে, খাওয়া আমাদের চলতেই থাকছে। তবে ঝালও লাগছে বাচ্চাগুলোর, কিন্তু খাওয়া ছাড়েনি। আর এগুলো যখন বানাচ্ছে তখন দেখতেও আমাদের খুব ভালো লাগছে। তবে সবচেয়ে বড় কথা কি, যে জায়গাটাতে বানাচ্ছে, যা কিছু নিয়ে বসেছে সব কিছুই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন দোকান আমি সেরকম কোথাও দেখিনি। আমাদের প্যাকেট সব রেডি, একে একে সেই প্যাকেটগুলো দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিনটা এইভাবেই শেষ হলো। এখন বাড়ি ফেরার পালা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।